সামনে চলে এসে একটুখানি তোমাদের সাথে গল্প করে নিচ্ছি, মনের কথা শেয়ার করে নিচ্ছি, রিলস বানিয়ে নিচ্ছি, ভিডিও বানিয়ে নিচ্ছি। ওতে আমার মুডটা ভীষণ ভালো হয়ে যাচ্ছে আর ভীষণ ওকেও থাকি এবং সুস্থ থাকছি, ভালো থাকছি। আমি ক্যামেরাটা অন করে নিই, ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু গল্প করে নিই, মনের কথা শেয়ার করে নিই, ব্যাস আমার মুডটা বেশ ভালো হয়ে যায়। যে এই যে মুডটা যে ভালো হয়ে গেল, তখন গিয়ে আমি সবার সাথে কথাবার্তা আমি আবার শুরু করি। যখন আমি ক্যামেরার সামনে আসি তো আমার গাল ভরা হাসি থাকেই, ঠিক আছে। কারণ আমার ভিডিওটা করতে এতটাই ভালো লাগে যে মন খারাপ থাকুক, কাজে ব্যস্ত থাকি, যাই থাকি না কেন, সব সময় মনে হয় যেন আমি ক্যামেরার সামনে আসবো, বেটার থাকবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এবার আমিও ভীষণ ভালো আছি গো। কী বলো তো, ভালো না থাকলে হবে কি করে, চলবে কি করে? তো যাই হোক, তোমাদের আমি জানাই যে আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম, ভীষণ কাজের মধ্যে ছিলাম। কাজ ছাড়া আর কোনো কিছুই আমি করতে পারিনি, অন্যদিকে আমার কোনো ফোকাস যায়নি, ঠিক আছে আজকে। তো যাই হোক, সারা দিনের সংসারে যাবতীয় যা কাজকর্ম ছিল সেগুলো করতে করতেই আমার সময় চলে গেছে। তার মাঝখানে শুধু দুটো কাজ করেছি, সেটা হচ্ছে মাঝখানে একটু মুডটা খারাপ লাগছিলো, ভালো লাগছিলো না বলে রান্না করতে করতে এতটাই হাঁপিয়ে গেছি, গরমে এতটাই হয়রান হয়ে গেছি, পুরো ঘেমে চেমে পুরো একাকার হয়ে গেছি। কিন্তু তারপরেও দুটো কাজ আমি এটাই করেছি যে বলেছি যে একটু ক্যামেরাটা ধরো, তোমাদের দাদা ঘরে ক্যামেরাটা ধরো, আমি একটা রিলস বানিয়ে নিই। তো যাই হোক, তোমার দাদা বলছে তুমি খাটতে খাটতে এত হয়রান হয়েছে, এর মধ্যে তোমার রিলস বানাতে ইচ্ছে করছে? তো আমি বললাম হ্যাঁ, আমার বানাতে ইচ্ছে করছে, তুমি ধরো আমি রিলস বানাবো। তো যাই হোক, ট্রেন্ডিং গানের একটা রিলস ছিল, তো সেই রিলস আমি দুবার শ্যুট করেছি, শ্যুট করে সেটা বানিয়ে নিয়েছি। কী বলো তো, শরীরটা খারাপ লাগছিল, ঠিক কথা, ভালো লাগছিল না, হয়রান হয়ে গেছিলাম। কিন্তু যখন আমি ক্যামেরার সামনে এসেছি না, তখনই না রিলস বানাতে গিয়ে না আমার না মুডটা বেশ সুন্দর হয়ে গেল, শরীরে একটা এনার্জিও চলে এলো, জানো তো। কেন বলো তো বলছি? তোমরা ভাবছো যে ক্যামেরার সামনে এসে বৌদি এত এনার্জিফুল কেন হয়ে গেল, এত মন কেন ভালো হয়ে গেল? এই কারণেই, কারণ আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে। ভিডিও বলো, রিলস বলো, এইগুলো না আমার করতে সত্যিই খুব ভালো লাগে। তোমরা দেখবে কোনো দিন তোমরা দেখেছো আমার মুড অফ বা ভালো লাগছে না বা কোনো রকম কোনো কিছু, হ্যাঁ, কোনো দিনই থাকে না। যখনই আমি ক্যামেরার সামনে আসি তো আমার গাল ভরা হাসি থাকেই, ঠিক আছে। কারণ আমার ভিডিওটা করতে এতটাই ভালো লাগে যে মন খারাপ থাকুক, কাজে ব্যস্ত থাকি, যাই থাকি না কেন, সব সময় মনে হয় যেন আমি ক্যামেরার সামনে আসবো, বেটার থাকবো। তো যাই হোক, তো সেই জন্যই আজকে আমি তোমাদের জানাই যে আমার ভিডিও করতে এত কেন ভালো লাগে। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, ঠিক আছে। তো যাই হোক, রান্নার মধ্যে মাঝখানেই আমি দুটো রিলস বানিয়ে নিয়েছি, বানিয়ে নেওয়ার পর তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে হ্যাঁ, তারপর একটু রিল্যাক্সে বসেছি। বসার পর না যেন মাথার মধ্যে না অন্য চিন্তা ঘুরছিল, জানো তো। তারপর আমি ওইগুলো ভাবছি যে না, ওইসব চিন্তা করবো না, তার চেয়ে বরঞ্চ আমি একটু ক্যামেরার সামনে এসে তোমাদের খোঁজখবরটা নিয়ে নিই। ওই যে ভিডিও করতে যেহেতু ভালোবাসি, তার জন্যই। তো ক্যামেরার সামনে চলে এসে আমি একটা কথাই তোমাদের আগাগোড়াই জানাই যে তোমরা সবাই কেমন আছো, ভালো আছো তো, সুস্থ আছো তো, একদম ওকে আছো তো? অতি অবশ্যই কমেন্টে জানিয়ে নিন। কারণ তোমরা তো আমাকে রেগুলার দেখছো যে আমি ভালোই রয়েছি, হাসি খুশি রয়েছি, একদম তোমাদের আশীর্বাদে আমার ভীষণ ভালোভাবে যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা এইভাবেই টিকে থেকো, আমাকে দেখতে থেকো, ঠিক আছে। আর একটা জিনিস বলি যে আমি ক্যামেরার সামনে এই এত দুপুরে কেন এসেছি জানো তো? কারণ সত্যি কথা বলতে কি, ওই যে বললাম কাজকর্ম সেরে এখানে যে যখন বসেছি মাথার মধ্যে নানান রকম চিন্তা ঘুরছে, তারপর ভাবলাম যে না, ক্যামেরার সামনে আসি, এলে আমার সেই চিন্তাগুলো দূর হয়ে যাবে। অ্যাটলিস্ট তোমাদের সাথে কথা বলবো, ভীষণ ভালোও লাগবে, আমি একটু ফ্রি মাইন্ডের বেশ ভালোভাবে আমি ফিল করতে পারবো, জানো তো। তো যার জন্য ক্যামেরার সামনে এই দুপুরবেলা চলে এসে ভিডিওটা শ্যুট করে নিচ্ছি। কারণ সারাদিনের আমার একটা ভিডিও শ্যুট হয়নি, রিলস হয়েছে কিন্তু ভিডিও হয়নি। তো আমি ভাবলাম যাক, খালি হাতে যখন বসে রয়েছি, অ্যাটলিস্ট তোমাদের সাথে একটু গল্প করে নিই, নিজের কী কেন ভালো লাগছে না ভালো লাগছে সমস্ত কিছু শেয়ার করে নিই। আর এখন ইদানিং তো তোমাদের আমি বলে দিই, ইদানিং এমন অবস্থা হয়েছে যে খাচ্ছি তখন ক্যামেরা অন, তারপরে কি ঘুম থেকে উঠছি তখন ক্যামেরা অন, সেই যে সাজছি তখন ক্যামেরা অন, পুজো দিচ্ছি, তারপরে কি আগে বাইরে ক্যামেরা অন করতাম না, খুব কম, ধর যদি পার্কে যেতাম তাহলে ক্যামেরাটা অন করতাম, ভিডিও করতাম, ঠিক আছে। কিন্তু এখন একটুখানি কিছু কিনতে গেল তখনও বলছি ক্যামেরাটা ধরো না, আমি একটা ভিডিও করে নিই, সত্যি কথা। আর আরেকটা কথা বলি তোমাদের সাথে, তোমার দাদার সাথে যখন আমার একটুখানি ঝগড়া লাগে, হ্যাঁ, তখন গিয়ে ইচ্ছা করে না কারোর সাথে কথা বলতে, তখন না মুডটা পুরো টোটালি অফ থাকে। ও জিজ্ঞেস করে যে কী হয়েছে, তুমি ওরকম কেন, কারোর সাথে কোনো কথা নেই, সোজা ক্যামেরাটা অন করে নিই, ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু গল্প করে নিই, মনের কথা শেয়ার করে নিই, ব্যাস আমার মুডটা বেশ ভালো হয়ে যায়। যে এই যে মুডটা যে ভালো হয়ে গেল, তখন গিয়ে আমি সবার সাথে কথাবার্তা আমি আবার শুরু করি। তো ওটার জন্যই আমি বলি, আমি এখন সারাটা দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যখন যখন সময় পাচ্ছি তখন তখন ক্যামেরার সামনে আমি চলে আসি। ক্যামেরার সামনে চলে এসে একটুখানি তোমাদের সাথে গল্প করে নিচ্ছি, মনের কথা শেয়ার করে নিচ্ছি, রিলস বানিয়ে নিচ্ছি, ভিডিও বানিয়ে নিচ্ছি। ওতে আমার মুডটা ভীষণ ভালো হয়ে যাচ্ছে আর ভীষণ ওকেও থাকি এবং সুস্থ থাকছি, ভালো থাকছি। আমি যেটা ভালোবাসি আমার মতে আমাকে সেটাই করা উচিত। তোমরা কি বলছো?
সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? সত্যি কথা বলতে আমার না সত্যি ভিডিও করতে ভীষণই ভালো লাগে, যার জন্য যখন সময় পাচ্ছি তখন ক্যামেরায় আমি চলে আসছি, এসে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি, নিজের কাজকর্ম, নিজের সাজগোজ, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সমস্ত কিছু রিলস ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তোমাদেরকেই রিকোয়েস্ট করবো যে তোমাদের যদি কিছু বলার থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আরেকটা রিকোয়েস্ট করব যে প্লিজ আমার ভিডিওটা দেখো, রিলসটা দেখো, আর বলবো যে শেয়ার করে দিও অতি অবশ্যই, ঠিক আছে? আর লাইক কমেন্ট করতে ভুলো না, সেটাও দিয়ে দিও, ঠিক আছে? তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, প্লিজ তোমরা আমাকে বসে বসে দেখছো, হ্যাঁ তোমাদেরকে বলছি, যারা নতুন রয়েছে তোমাদেরকে বলছি, বসে বসে তোমরা আমাকে দেখছো ইন্টারেস্ট নিয়ে, কিন্তু তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে? আমি কিন্তু এবার রাগ করবো বলে দিলাম। তো জাস্ট মজা করছি, ঠিক আছে? তোমাদের শুধু একটা রিকোয়েস্টই করবো যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই ইগনোর করে যেও না, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিয়ে। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নি, নেবো করছো কিন্তু নিতে পারছো না, তোমাদের বলবো প্লিজ মেম্বারশিপটা জয়েন করে নিও, ঠিক আছে? আর তোমাদের বন্ধু বান্ধবকেও বলো জয়েন করার জন্য, বলে ভালো কথা, আমার একটু হেল্প হয়ে যায়, আমি আমার সংসারটা চালাতে পারি, ঠিক আছে? আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।